হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। বসে বসে মাছি মারো, আমার হয়েছে জ্বালা। একা হাতে সব সামলাতে হচ্ছে, হিসেব রাখতে হচ্ছে কোথায় কত মরা। ধর ধর ধর, এভাবে রাজ্য চলে? অসম্ভব, অসম্ভব। কি করব যমরাজ, পৃথিবীতে সবার যা আয়ু, আমরা রোজ রোজ মরাই বা পাই কোথায়? তাছাড়া মানুষগুলোর বুদ্ধিও দারুণ, আপনাকে ফাঁকি দেওয়ার জন্য কত পরিকল্পনা। তাহলে আর কি, হাত তুলে ভজ গৌরাঙ্গ করো। এদের পাল্লায় পড়ে আমারও মাথাটা সকাল সকাল খারাপ হয়ে গেছে। সকালবেলা উঠেই ঠাকুরের নাম। হ্যাঁ, এই যে যত সব অকম্মা ঢেকি, একটা কাজও তো তোমাদের দিয়ে হয় না। কি কাজ যমরাজ? এরই মধ্যে ভুলে গেলে এদের নিয়ে আমার কারবার, ভাবতে পারছো? আগে আগে মিথ্যে কথা বলি কি করে, মানে আমারও তো ঠিক মনে আসছে না। আচ্ছা কি কাজ? বুড়ো ভম কোথাকার। কিছু বললেন মহারাজ? বলেছিলাম তো গোপালকে আনতে, তা নেহাত যদি ভুলিয়ে ভালিয়ে আনতে পারতে। বেটা বিঁটে বজ্জাত, আমার নাম করে গল্প বানায়। একবার যদি বাগে পেতাম, এমন টাইট দিতাম যে বুঝে যেত জমে মানুষের টানাটানি কাকে বলে। এ হলো কি, এখনো এখানে হাঁ করে দাঁড়িয়ে কেন? আগে কি বললেন? গোপাল? ক্ষমা করুন যমরাজ, অন্য যাকে খুশি বলুন, এনে দেবো। মুখে খালি বড় বড় কথা আর কাজের বেলায় কাঁচকলা। কাউকে যেতে হবে না, আমি 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 নিজে যাব গোপালকে ধরে আনতে। দেখি ও আমাকে কিভাবে টুপি পড়ায়। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এমন ধরবো এবার করবে আনচান। হ্যাঁ, আর 3 দিন হয়ে গেল সোনাশিটা ভেঙেছে, শাড়ি আনো না? কি আপদ! সকাল সকালে তো ভারী মুশকিলে পড়া গেল। কি আমাকে আপদ বলা? আর যদি আমার দাদু বেঁচে থাকতো আর এ কথা শুনতো। এই শুরু হলো এবার। আরে বাবা, কি হতো কি? দাদু বেঁচে থাকলে হতোটা কি? আমায় চ্যাংদোলা করে পানা পুকুরে ফেলে দিত, বেঁচে যেতাম। তাহলে তো আমি বেঁচে যেতাম। মরণ তোমার হবে কেন? মরণ তো আমার। তবে মরতেই যদি হয় তবে বাপের বাড়ি গিয়ে মরবো। আমার মায়ের জন্য মন খারাপ করছে, আমি মায়ের কাছে যাব। বাপের বাড়িতে যে কি মধু আছে কে জানে, কথায় কথায় খালি বাবার কাছে যাব আর মায়ের কাছে যাব। এই দাও দেখি সাঁড়াশিটা দাও, দেখি কোথায় সারানো যায়। বইয়ের জ্বালায় আর পারি না। সেই নতুন সাঁড়াশি কিনতেই হলো। সকাল সকাল কতগুলো টাকা গলে গেল। মনে হচ্ছে বাবার মন মেজাজ ভালো নেই। হ্যাঁ, কি হয়েছে? মন মেজাজ ভালো থাকার কি আর জো আছে? আমিও ভাবছি সাধু হয়ে যাব, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, কষ্ট করব। তা বাবা, অত কষ্ট করতে হবে না। এখন আমার জন্য শুধু একটু জল এনে দিতে পারবি কোথা থেকে? অবশ্যই অবশ্যই সাধু বাবা, বইয়ের জন্য সাঁড়াশি আনতে পারলে জল আর এমন কি, এক্ষুনি আনছি। নিন, গলাটা একটু ভিজিয়ে নিন। আমাদের গায়ের জল খুব মিষ্টি, দেখবেন যা খিদে পাবে না এবার। এই জল তো খুবই সুস্বাদু। আমি আমি বড় তৃপ্ত। বল বল, কি বর চাস বল, আমি তোকে 3টে বর দেব। মরেছে, জল খেয়ে কি শেষে সাধু বাবার মাথাটা বিগড়ে গেল নাকি? কি যা বলছে উল্টো পাল্টা। না, চটপট কেটে পড়ি। না না, ভয় পাস না, ভয় পাস না। আমার বরে তোর কোনো খারাপ হবে না।
এত করে যখন বলছে তখন চেয়েই ফেলি কিছু একটা। হ্যাঁ, বেশ বলছেন যখন তখন বলেই ফেলি। হ্যাঁ, লজ্জা কিসের? লজ্জা কিসের? বল বল, তুই কি চাস বল। এই সাঁড়াশিটায় যা ধরা হবে সেটা যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ ছাড়া যাবে না। বেশ 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 বেশ, তাই হবে। আর তো দ্বিতীয় বর? আমার গিন্নি মাঝে মাঝেই বলে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, এটাকে যদি কোনোভাবে আটকানো যেত। বলি দেখি। হ্যাঁ, আমি না চাইলে আমার বাড়ি থেকে কেউ বেরিয়ে যেতে পারবে না। এবার তৃতীয় বরটাও চেয়ে ফেল চটপট। হ্যাঁ, বলেছে আবার একটা বর, এবার আর কি চাই? দেখি দেখি যে বউ তো ওই মাঝে মধ্যেই পয়সা সরায় বটুয়া থেকে। দাঁড়াও দেখাচ্ছি মজা। সাধু বাবা, আমার পকেটে এই যে বটুয়া, এতে আমি পয়সা রাখলে আমি যতক্ষণ না নিজের ইচ্ছেই বার করব ততক্ষণ পয়সা বের করা যাবে না। তথাস্তু। যাক বাবা, বাঁচলাম। বন্যা ছাই। আচ্ছা, সাধুর পাল্লায় পড়েছি। কোনো রকমে যা মনে আসে বলে চলে এসেছি। যাই দেখি গিন্নির মেজাজ ঠান্ডা হলো কিনা। বাহ, দারুণ হয়েছে সাঁড়াশিটা, বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। গোপাল ভায়া, ও গোপাল ভায়া, গোপাল ভায়া আছো নাকি? সকাল থেকে পেটে কিছু পড়েনি ভায়া, কিছু আছে বাড়িতে? একটু জল বাতাসা। আহা, বেচারারও বোধহয় আমার মতোই দশা, বউ খেতে দেয়নি বোধহয়। এসো এসো, ঘরে এসো, ছায়া এসে বসো দেখি, দেখছি কি আছে ঘরে দেবার। উফ, এ কি জ্বালা, জানা নেই শোনা নেই, কাকে বলতে কাকে ঘরে এনে তোলা। গোপাল, এবার কি হবে? তুমি নিজে যেচে আমায় ঘরে ডেকেছো, আর তো তুমি আমার হাত থেকে নিস্তার পাবে না। এবার আমি তোমায় জমালয়ে দিয়ে যাব, তারপর নরকে ফেলে ফেলে তোমায় পচিয়ে মারবো। আমি আগেই বলেছিলুম, যাকে তাকে ঘরে ডেকো না, ডেকো না। তা আমার কথা কেন শুনবে? না নাও, এখন ঠেলা সামলাও। কিছু তো একটা করতে হবে, না হলে এই বিটকেল জম তো ছাড়বে না। নরকে গিয়ে পচাবে। আচ্ছা, দেখাচ্ছি। দেখি সাধুর দেওয়া বর কাজ করে কিনা। কিছুতেই ছাড়াতে পারছি না। খুব নিয়ে যাবে নরকে। এখন তোমার কি হবে সেটা ভাবো একবার। কথার মুখে আনবো না। লক্ষ্মীটি, সারাশিটা আমার নাক থেকে খুলে দাও। উড়ি বাবা রে, উড়ি বাবা রে। দিদি বলছি, দিদি বলছি, এবারের মতো ছেড়ে দাও। ঠিক বলছো। সাধু তাহলে উল্টো পাল্টা কিছু বলেনি। যাক, এই যাত্রায় তো বাঁচলুম। নাক প্রায় 6 ইঞ্চি লম্বা হয়ে গেছে। শুধু কি তাই? শুধু কি তাই? নাকের ডগাটা কেমন যেন লাল হয়ে গেছে, যেন কেউ ছ্যাঁকা দিয়েছে। না না না, এভাবে হবে না, এভাবে হবে না। শোনো শোনো, সে যাই হোক, ওই সাঁড়াশি আমার চাই। তুমি যে করেই হোক গোপালের বাড়ি থেকে ওই সাঁড়াশিটা সরাও। আমিও দেখছি আর কি উপায় বার করা যায়। মানে শেষ পর্যন্ত আমি এই বয়সে আবার আমাকে দিয়ে টানাটানি, বেশ
আপনি যখন বলছেন তখন আর কি, আমি এই যাব আর এই আসবো। এই নিন আপনার সারাশি। আবার নির্ঘাত গোপাল সাঁড়াশি কিনতে যাবে? দেখবে চাঁদু, দেখবে এবার কি ঝামেলাটাই না হবে। তোরা সব তৈরি থাক, আমার যমরাজ ফিরবে একটা কাণ্ড ঘটিয়ে। দেখেছো চোখের সামনে জল জ্যান্ত সরাসিটা উধাও হয়ে গেল। তুমি যখন বাজারে গেছিলে তখন এক ছিঁচকে উঁকি মারছিল। নিশ্চয়ই ওই ব্যাটা ছিঁচকের কাজ। আরে সে না হয় বুঝলাম, কিন্তু এখন আমায় কি করতে হবে? তুমি কি করবে? এ আমার কপাল কপাল কপাল, নতুন সাঁড়াশি দিয়ে রান্না করব, সে কি আমার কপালে আছে? থাক থাক, বুঝেছি, আর একটা নতুন সাঁড়াশি লাগবে, তাই তো? বুঝেছো? বলো কি এত সহজে বুঝে গেলে? আবার খসবে কটা টাকা। কার মুখ দেখে যে আজ উঠেছিলাম। এসো 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 গোপাল এসো, এবার তোমায় ফাঁদে ফেলতে আমি একেবারে তৈরি। সেই বাসি মুখে সাঁড়াশি নিয়ে পড়েছি। দিন আর ভালো যাবে কিভাবে? রে, এই তো একটা সাঁড়াশি। মনে হচ্ছে চোর বেটা এদিক সেদিক থেকে আরো কিছু হাতড়ে ছিল, যাবার সময় এটা টুক করে এখানেই পড়ে গেছে। ভগবান তাহলে এতক্ষণে মুখ তুলে চেয়েছেন। যাই, সাঁড়াশিটা নিয়ে যাই। উমা, এ তো একেবারে আগেরটার মতো। একেই বলে কপালের নাম গোপাল। এবার চটপট রান্নাটা চাপাও দেখি, বেলা তো কম হলো না। তুমি স্বেচ্ছায় আমাকে নিয়ে এসেছো, আবার নিয়ে এসেছো। এবার তোমায় কে বাঁচায় দেখি। হতচ্ছাড়া বিটকেলটা আবার এসে জুটেছে। আবার টাইট দিতে হবে, কিন্তু কি করে কি করে কি করে কি করে দেখা যাক, চেষ্টা করে এটা কাজে লাগে কিনা। কি হলো? আর যে মুখে কথা নেই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি যাবে? ঠিক আছে, চলো, আমিও দেখি তুমি কিভাবে বাড়ির বাইরে এক পা দিতে পারো। দেখি তোমার কেমন জোর। এই ব্যাপার, দেখো দেখো আমি হচ্ছি জম, কেমন ট্যাং টেঙিয়ে চলে যাব আমি, দেখো। আমার আর কি, আমি এই গিন্নিকে নিয়ে চললাম কুটুমের বাড়ি। তুমি থাকো এখানে, বাড়ি পাহারা দাও। কি যমরাজ, চেষ্টা করলে পালাবার? লুকিটি ভাই, লুকিটি ভাই, এবারের মতো ছেড়ে দাও। ওদিকে জমালয়তে লাটে ওঠার জোগাড়। কথা দিচ্ছি, কথা দিচ্ছি ভাই, এমন দুষ্টুমি আর কোনোদিন করবো না। আমাকে ছেড়ে দাও, বেশ, ছেড়ে দাও। এবারের মতো ছেড়ে দিচ্ছি, যাও। না 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 না, এভাবে গোপালকে শায়েস্তা না করে আর জমালয় ফিরে যাওয়া যাবে না। কিছু একটা উপায় বার করতেই হবে, কিন্তু গোপালের বাড়িতে ঢুকলে হবে না। ও বেটা বাড়িতে কি যে কল করে রেখেছে, ঢুকলেই আবার চেপে ধরবে। তার চেয়ে বরং এই রাস্তাতেই ধরবো। ওই তো বিটলেটা আসছে, এবার এমন প্যাচে ফেলবো, বাতাদন পালানোর পথ পাবে না।
গোপালের খুব লোভ, ওই প্যাঁচেই আমি ওকে ফেলবো। এটা কি পড়ে আছে? কপালে মনে হচ্ছে প্রাপ্তি যোগ আছে। এইবার তুমি আমাকে ভরেছো, হ্যাঁ? অনামুখাটা আবার পেছনে লেগেছে। এর যে দেখছি কিছুতেই শিক্ষা হয় না। কি গোপাল, তৈরি তো? এতক্ষণে বাগে পেয়েছি, এবার খুলবো তোমার কাছা। তবে রে হতচ্ছাড়া, খোলাচ্ছি তোর কাছা। নিয়ে তো যাবে, কিন্তু আগে তো তুমি বটুয়া থেকে বেরো। হ্যাঁ? দেখো দেখো দেখো, তোমাকে আবার বিশ্বাস করে পিটলে বচ্চা। আগের দুবারও ওই একই কথা বলে কেটে পড়েছিলে, এবার দেখাবো মজা। কে কোথাও আছো নাকি গো? চেঁচাও চেঁচাও, যত খুশি চেঁচাও। এবারে কলে তোমায় পেয়েছি। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তোমার হাড় কখনো আলাদা না করে আমি থামবো না। কেমন? হ্যাঁ, রক্ষে করো, ওই ওই রক্ষে করো। তোমার বড় মায়ু আরো 100 বছর বাড়িয়ে দিলাম, আর আর কথা দিচ্ছি তার আগে আমি কোনোদিন আসবো না। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, কিন্তু এবারেই কিন্তু শেষ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.